নমস্কার, আমি বিন্নি। আজকে আবার এসে গেছি আপনাদের সবার সামনে, আপনাদের প্রিয়, আমার প্রিয় নর্মদা পুত্রকে নিয়ে। জয় সীতারাম বন্ধুরা। আমি সরাসরি আজকে প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে যে কারণ সবাই তোমাকে এখন চিনেই গেছে মোটামুটি। আমার কাছে প্রচুর কমেন্ট, প্রচুর মেসেজ আসছে। সো আমি তোমাদের কমেন্টের উপর বেস করেই ওনাকে প্রশ্নটা করছি, মানে তোমাকে প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যে তুমি আগের দিন আমাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলেছিলে, সেটা হচ্ছে শনির সাড়ে সাথী। রাইট? শনির সাড়ে সাথী নিয়ে, শনির সাড়ে সাথীর দুষ্প্রভাব কি করে কমে তার কিছু উপায়, তুমি খুব সামান্য কিছু উপায় বলেছিলে। তো আমি তোমাকে তার পরিপ্রেক্ষিতে আমার কাছে প্রচুর প্রশ্ন এসছে যে এই মুহূর্তে কোন কোন রাশির ওপর দিয়ে শনির সাড়ে সাথে চলছে এবং কোন কোন ফেজ আছে তার। তিনটে রাশির উপর দিয়ে সাড়ে সাথে চলছে, যেটা হচ্ছে মকর, কুম্ভ আর মীন। মকরের এখন লাস্ট ফেজ, দুটো ফেজ কাটিয়ে এসছে মকর। কুম্ভে এখন মিডল ফেজ, আর মীনে হচ্ছে ফার্স্ট ফেজ। আচ্ছা, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে মীন রাশি সদ্য আর কি সাড়ে সাথীকে ফেস করছে। তো আমার মনে হয় তাদের সম্পর্কে আমরা যদি আজকে একটু আলোচনা করি, তাদের জন্য ভীষণ উপকার হয়। কারণ কুম্ভ অলরেডি 2.5 বছর কাটিয়ে ফেলেছে এবং মকর অলরেডি 5 বছর ক্রস করে চলে এসেছে। মানে মোটামুটি ভোগান্তি বলো বা ভালো পাওয়া বলো, খারাপ পাওয়া বলো, সব মোটামুটি দেখে ফেলেছে। তো আজকে আমরা মীন রাশি নিয়ে আলোচনা করবো যে মীন রাশির জাতক জাতিকাদের ওপরে সাড়ে সাতির প্রভাব কিরকম এবং কতটা। দেখো, সাড়ে সাতি প্রভাবটা একরকম যায় না, তিনটে ফেজে আমাকে ডিভাইড করে তাহলে আমি বলছি যে সাড়ে সাতি। হ্যাঁ, মোটামুটি একটা বড় সামগ্রিক বলো। সামগ্রিক তুমি বলেছো অ্যাজ পার বার্থ চার্ট সবাই অ্যাজ পার, হ্যাঁ, প্রথমত অ্যাজ পার বার্থ চার্ট সেটা হবে কিরকম, সেটা বাদ দিয়েও ইন জেনারেল মীন রাশির উপর কি হবে সেটা বলছি। সেটা হচ্ছে প্রথম ফেজটা, প্রথম ফেজটা হচ্ছে শনি আছে কুম্ভে, শনি নিজের স্থানে। সুতরাং প্রথম ফেজটা মোটামুটি অন্যান্য ফেজের তুলনায় মীন রাশির ক্ষেত্রে বেটার যাবে। মিডল ফেজটাও মোটামুটি ঠিকঠাক যাবে, তার কারণ হচ্ছে বৃহস্পতির সঙ্গে শনি সম্পর্ক যথেষ্ট ভালো, দেবগুরু আফটার অল ওনার। আর থার্ড ফেজটা নিয়ে স্পেসিফিক্যালি আমার যেটা বলার, মীন রাশি যে থার্ড ফেজটা, সেখানে কিন্তু মেষে শনি নিচস্থ। ফলে মীন রাশি শনি নিচস্থ হলে কি হয়? মেষে যে কোনো গ্রহ যখন নিচস্থ হয় তখন সে ভালো মানে ফল তো দিতেই পারে না, রাদার সে খারাপই ফল দেয়। যে গ্রহ কখনো তার স্বক্ষেত্রে থাকে, নিজের ক্ষেত্রে থাকে, 12টা রাশি তো এক একটা গ্রহের এক একটা নিজের ক্ষেত্র। তো নিজের ক্ষেত্র কোনোটা তার উচ্চস্থ অবস্থা। যেমন শনির উচ্চস্থ অবস্থা হচ্ছে তোমার তুলা, আর নিচস্থ অবস্থা হচ্ছে মেষ। নিচস্থ অবস্থায় শনি অত্যন্ত খারাপ। ধরো তুমি একটা কোথাও আছো, তুমি যদি খুব নিজেই ক্লিষ্ট হয়ে, নিজেই খারাপ হয়ে বসে থাকো, তাহলে কি তুমি কাউকে ভালো করতে পারবে? না, অবভিয়াসলি পারবে না। আমরা যদি নিজেরাই ভালো না থাকি, মানে আমি যদি ভালো না থাকি, তাহলে তুমি যদি আজকে আমার বাড়িতে আসো, আমি তোমাকে এক গ্লাস জলও প্রপারলি দিতে পারবো। ব্যাপারটা অনেকটা সেরকমই আমার যেরকম মনে হচ্ছে। আর সেকেন্ড ফেজ, মানে ফার্স্ট ফেজটা বললে তুলনামূলক ভালো মানে যাচ্ছে বোধহয় বা যাবে, সবে তো শুরু বোধহয় হলো। আর সেকেন্ড ফেজটাও খুব একটা ভোগান্তি নেই বলছো, মানে এটা কেন? মীন রাশির ক্ষেত্রে কি? মীন রাশির ক্ষেত্রে না, মীন রাশির ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড ফেজটা তো শনি তোমার মীনের ওপর দিয়ে যাবে। তো মীনের ওপর দিয়ে যেহেতু ওটা বৃহস্পতির রাশি, বৃহস্পতির সাথে শনির সম্পর্কটা যথেষ্ট ভালো। আচ্ছা, বৃহস্পতির রাশি বলেই, মানে বৃহস্পতির মীনের উপর দিয়ে যাবে বলে একটু, মানে অতটাও না। কিন্তু থার্ড ফেজটা, প্রথম কথা হচ্ছে মঙ্গলের ঘর, হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে ওটা শনি নিচস্থ স্থান। ফলে ওই জায়গাটা তার আগে যদি কিছু মানুষ, তার আগে থেকে যদি আমরা কিছু করতে পারি। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম, ধরো এই যে থার্ড ফেজ যেটা তুমি বলছো, বা সেকেন্ড ফেজটাও তোমার বৃহস্পতির উপর দিয়ে গেল। আচ্ছা, ধরো আমার ভালো জায়গা দিয়ে যাচ্ছি বলে কি সেই জায়গাটাকে আমরা আরেকটু ভালো করার চেষ্টা করতে পারি না? ডেফিনেটলি। দেখো, ভালো জায়গা দিয়ে গেলেও সাড়ে সাতি তো, হ্যাঁ, জিনিসটা তো সাড়ে সাতি। হ্যাঁ, মানে আমরা যে গল্প জানি না যে মহাদেব সাড়ে সাতির ভয়ে, শনির ভয়ে, শনির কিন্তু গুরুদেব, হ্যাঁ, উনি মহাদেব শনির ভয়ে গিয়ে জলের তলায় ডুবেছিলেন। তখন মহাদেব বেরিয়ে এসে 7.5 বছর পরে বলছেন যে দেখো, তোমাকে আমি ভয় পেলাম না। তখন বলছে, আপনি তো মানে যে কৈলাসে থাকার লোক, মানে অত হাজার ফিটে উঁচু ফিটে থাকার কথা, আপনি সেখানে জলের তলায় রইলেন, এটাই তো ভয়। আর কি হতে হবে আপনার পরেশানি? এক্স্যাক্টলি, এর থেকে ভালো এক্সাম্পল আর হয় না। তো মহাদেব
কে এই 7.5 ছাড়েনি, তো আমরা কোন ক্ষেত্রে মূল্য বলো? Exactly. আচ্ছা তাহলে কি আমরা যদি চাই মানে থার্ড ফেজটার কথা চিন্তা করি, যে আমরা এখন থেকে এটা ভাবতে শুরু করি যে না ঠিক আছে এখন তো আমাদের হাতে 5 বছর আছে, 5 বছর আমরা এভাবেই থাকি, দেন আমরা তারপরে চিন্তা ভাবনা করে দেখবো যে আমরা কি মানে কি করব, বা কোনো পুজো আচ্ছা বা কোনো রেমিডি অ্যাজ পার বার্থ চার্ট, অবভিয়াসলি বারবার করে বলছি, কারণ পুজো আচ্ছা যে ব্যাপারটা হয়, যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে সর্বজন বিদিত, মানে সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য, যে কোনো রাশির ক্ষেত্রে প্রযোজ্য, এবং সেখানে শনিদেবের অবস্থান নিয়েও আমার মনে হয় এতটা ম্যাটার করে না। কিন্তু যেগুলো রেমিডি আমরা বলে থাকি, এন্ড জেনারেলি শনি কোন ঘরে আছে, কোন গ্রহে বাস করছে, এগুলো উনি খুব ভালো করে মানে তুমি খুব ভালো করে বলতে পারবে। সেক্ষেত্রে রেমিডিটা কি যদি আমরা এখন থেকে নিই, তাহলে কি আমাদের কষ্টের পরিমাণটা কি একটু ডেফিনেটলি। আর তাছাড়া কি বলতো, ওই মানে মানে থার্ড ফেজেই যে খারাপ তা না, ওই যে বললাম 7.5 তো তোমার কর্মফল, ভালো কর্ম আছে যেমন খারাপ কর্ম আছে, কর্মফল যখন দেবে তো কিছু তো প্রভাব ফেলবেই। এবং এবং আরেকটা কথা, খুব ভালো একটা কথা বলেছো, ভালো খারাপ, ভালো ফলটারও কিন্তু তুমি মানে ইউটিলাইজ করে নিতে পারবে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। ধরো তোমার পিচের রাস্তা আছে, তো আমি যদি আর একটু কংক্রিটের রাস্তা করে নিতে পারি, পিচের রাস্তায় আমাদের গাড়ি যাবে, কংক্রিটের রাস্তায় নামবে। অনেক ভালো ফলও হয়, যেটা হচ্ছে তোমার 7.5-তে বিয়ে হয়, যারা অনেকদিন ধরে বিয়ে হচ্ছে না বিয়ে হয়, 7.5-তে সন্তানের জন্ম মানে অনেকদিন ধরে হচ্ছে না কিন্তু সেটা 7.5-তে হয়ে যাচ্ছে, বাড়ি হওয়া, মানে অনেক ভালো দিকও আছে। ওকে, সো বন্ধুরা তোমরা শুনলে যে 7.5 শুরু হয়েছেই মানে কিন্তু ভয় পাওয়ার বিষয় না, এবং ভয় থেকে মানে যদি কোনো সমস্যা থাকে, বার্থ চার্টে কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলে তো আমাদের সঙ্গে আমাদের নর্মদা পুত্রী রয়েছেই। এবং তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করছি, তোমরা অবশ্যই গিয়ে সেটা দেখবে। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা চাইলে কল করতে পারো, কলিং টাইমও দেওয়া থাকছে, দুপুর 12টা থেকে রাত্রি 9টার মধ্যে যে কোনো সময় তোমরা কল করতে পারো। এবং তোমাদের যদি ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে এসে জানতে পারো, মানে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার ভীষণভাবে আমি চেষ্টা করব, এবং তোমাদেরকে কথা দিচ্ছি আরো, এবং আমি তোমার কাছ থেকে কথাটা নিচ্ছি যে তোমার কাছ থেকে কিন্তু আরো যে দুটো রাশিতে এই মুহূর্তে 7.5 চলছে সেই বিষয়ে কিন্তু আমি তোমার কাছ থেকে বিস্তারিত আরো জানতে চাইবো, এবং অবশ্যই তুমি আমাকে সেটা জানাবে আশা করছি। এবং বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলছি, যে তোমরা 7.5 শব্দটাকে ভয় না করে আমার মনে হয় একটু ভালোবাসো, এবং একটু নিয়ম একটা কথা বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এক্স্যাক্টলি, হ্যাঁ, তো প্রিভেনশনের জায়গাটা মনে হয় তৈরি করা এখন থেকে উচিত। হ্যাঁ, আমার মনে হয় এটাই ভালো, যে মানে না বললো তো 3 নম্বর ফেজটাতে কি আমার এরকম হবে, তাহলে আগামী 5 বছর কি কিছু হবে না, ব্যাপারটা তো 7.5, এটা আমাদেরকে বুঝতে হবে। সো আমরা মনে হয় যারা আমরা এইটুকু সচেতনতা আমাদের মধ্যে আছে, আমরা এখন থেকেই চিন্তা করবো যে আগামী 7.5 বছর আমরা যেন একদম বিগত 27 বছর হোক, 30 বছর হোক, কারো 40 বছরে গিয়ে লাগছে, কার কোন বয়সে লাগছে সেটা জানি না, যেভাবে আমরা কাটিয়ে এসেছি সেরকমই যেন স্মুথলি আমরা কাটাতে পারি। সো তার জন্য রয়েছি আমি, প্রশ্ন করবো আমি, উত্তর দেবে আমাদের নর্মদা পুত্রী, এবং সমাধানও দেবে আমাদের নর্মদা পুত্রী। ধন্যবাদ। জয়